ঘরযাত্রার মধ্যে এটাই নাকি সবথেকে বড় নিয়ম। তো এই নিয়মটা আশা করি সবার মধ্যেই থাকে। তো দেখো মা বাবু বড়দা কিন্তু আমরা যে বাড়িটা কিন্তু 7 পাক ঘুরতেছে, এক একজনের হাতে এক একটা জিনিস নিয়ে সেরা মার হাতে ঘট, বাবুর হাতে টুকটি। এই বাড়িটা কিন্তু করানো হয়েছে প্রায় 2-3 মাস হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। তবে যাত্রার ভিডিওটা কিন্তু আমি এখন ভিডিও শেয়ার করতেছি, মানে যখন ঘরযাত্রা করানো হয়েছে। তো ঘরযাত্রা কিন্তু আমরা অক্ষয় তৃতীয়ার দিন করানো হয়েছে। তো ওইটাই তোমরা মাঝে আজকে আমি সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আইছি। দেখো শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। তো দেখতেই পারতেছো ঘর কিন্তু মোটামুটি না, সবটাই কমপ্লিট। শুধুমাত্র আর কি বাকি আছে, ঘরের ওয়ারিংটা বাকি আছে। তো এটা করলে কিন্তু কমপ্লিট। তবে এখন কিন্তু আজকে যেহেতু মানে অক্ষয় তৃতীয়া সামনে আয়া পড়ছে, তো তার কারণে ভাবতেছিল আগে যাত্রাটা করে নিব, তারপরে টুকিটাকি অন্য কোনো কাজ থাকলে ওইগুলি করব। তো দেখো ওইদিকটায় কিন্তু আমি ঘরে আইছি, আয়াসে দেখি একটা খাটও আনা হয়েছে। তো ওইগুলি আমি একটু গোছ কাজ করুম। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ বাবু আর সুরজিৎ মিল্লা কিন্তু যেখানে রান্না করা হইব ওই জায়গাটা একটা প্যান্ডেল বানাইতেছে। আর এমনি তো বড় করে প্যান্ডেল করানো হয়েছে, তবে রান্নার জায়গাটা কিন্তু বাবু আর সুরজিৎ মিল্লা সেটাই করছিল। তো আমি উপরে ছাদে আইছি, আয়েসা দেখি সুরজিৎ আবার ছাদের উপরে জল উঠায় রাখতেছে। কারণ কি পরের দিন তো রান্নার লাগে অনেক জল লাগবো, বা ঘরেরও আমাদের অনেক জল লাগবো। তো যেহেতু মানে জল আগেই উঠায় রাখিয়া দিতেছে। আর এখানে জানো তো মোটর বসানো হয়েছে, কিন্তু মোটরের কোনো জলই আইতেছে না। মানে কি কারণে এরকম প্রবলেমটা হইতেছে জানি না। লঙ্কা মোড়া মানে এই বাড়িতে মোটরের মানে অনেক প্রবলেম হইতেছে। আমরা মোটর কিন্তু বসানো হয়েছে, কিন্তু মোটর থেকে জল উঠতেছে না। তো যাই হোক, তারপরে কিন্তু সাপ্লাই থেকে জল পাইপ দিয়ে সেটা কিন্তু উপরে উঠায় রাখতেছে, বা যেখানে জলের প্রয়োজন ওইখানে জল উঠায় রাখতেছে। তো কিছু করার নাই। এখন মোটর কি কারণে মানে মোটরের জলটা উঠতেছে না এটা আমরাও জানি না। অনেক তো মানে কাজ করানো হয়েছে, তারপরে আবার মিস্ত্রি নিয়ে আসছিল, দেখানো হয়েছে, কিছুই হইতেছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে যে কলটা, ওই কলের মধ্যে কিন্তু মোটরটা মানে ফিট করানো হয়েছে, তারপরেও কিন্তু জল উঠতেছে না। তো কোনো মতোই আর কি মানে অনুষ্ঠানের লেগা এরকম সাপ্লাইয়ের থেকে কিন্তু জল উঠানো হয়েছে। আর এই দিকটাই আমি আয়াসের দেখি সবজি বাজারও মোটামুটি হয়ে গেছে। আর এটা আসলে পরের দিনের ভিডিও, যেদিন মানে ঘরযাত্রা ওই দিনকারই ভিডিও। তো দেখতেই পাচ্ছ বদ্দা কিন্তু সুন্দর করে ঘরে মানে দরজার মধ্যে সব জায়গায় মালা দিয়ে দিছে। আর ঘরযাত্রার দিন তো অবশ্যই দরজার মধ্যে ফুল বেলপাতা সব কিছু দিয়ে আসলে একটা মালা দিতে লাগে। তো ওই মালাগুলি কিন্তু ডেকোরেশনে লেগে দিছে। আর এমনিতে কিন্তু আমরা ফুল বেলপাতা আম পাতা দিয়ে সেটা একটা মালা বানাইয়া দরজার সামনে দিচ্ছি। তো দিকটাই দেখো আমি স্নান টান করে এসে আগে ঘরটা মানে সাজিয়ে নিতেছি, তারপরে কিন্তু শাড়ি পরলাম। তো এই দিকটায় আবার শাড়ি টাড়ি পরার পরে দেখি মানে রান্নার যে চুলাটা ওইটাও যাত্রা করতে যেতে লাগবো। তো আমি আর মা গিয়েছি আগের চুলাটা যাত্রা করেই পড়ছি, কারণ কি অলরেডি 8টা বাজে গেছে। তো রান্না কিন্তু এখনও শুরু হয়েছে না। তো তারা হড়া করে এসে আগে চুলাটা যাত্রা করাই দিয়ে তারপরে এসে কিন্তু ঘরে আবার ভোগ সাজাইতে বসি। তো ওদিকটাই দেখো আমি মোটামুটি ভোগ সব কিছুই সাজাই নিছি। তো এখন মিষ্টি মানে 5 রকমের মিষ্টি এগুলি সাজাইতেছি। তো মোট কিন্তু 5টা ভোগ হয়েছিল। তো তোমরা শর্ট ভিডিওতে সবটাই দেখছো, তারপরে সুন্দর করে আমি একটা ব্লগ ভিডিও দিলাম। কারণ অনেকেই আমার কমেন্ট করছো যে শর্ট ভিডিও তো দিছো, একটা ব্লগ ভিডিও যদি দিতা তাহলে অনেকটা ভালো হতো। তো ভাগ্যিস যে আমি শর্ট ভিডিওগুলি করে রাখছিলাম, ওইগুলি কিন্তু আমি মিলে এসে একটা ব্লগ ভিডিও দিছি। তারপরে দেখো যেটা নিয়ম করলাম, এই যে নিয়মটা এটা নাকি ঘরযাত্রা যারা করে ওইটা নাকি সর্বপ্রথম এই নিয়মটা করতে লাগে। দেখো বর্দার হাতে আছে হরিওম ঠাকুরের একটা ছবি, তারপরে আমরা যে ঠাকুরের দীক্ষিত ওই ঠাকুরের মানে ছবি, তারপরে মার হাতে আছে ঘট, বাবুর হাতে আছে ধানের টুকরি। তো এই 3টা জিনিস নিয়ে কিন্তু আমরা ঘরটা 7 পাক ঘুরবো, ঘুরে আসিরা মা কিন্তু এই ঘরটা রাইখা দিব। তো এই নিয়মটা কিন্তু মানে যারা ঘরযাত্রা করে এই নিয়মটা কিন্তু মানে সর্বপ্রথম করতে লাগে। তো দেখো আমাদের বাড়ির যে চারিদিকে কিন্তু ঘুরে আইতাছে 7 পাক। তো ঘুরে আসার মানে যখন ঘুরে আইছে তারপরে কিন্তু ঠাকুরমশাই কিন্তু আয়া পড়ছে, ঠাকুরমশাই কিন্তু ঘরটা দিছে মার হাতে। তো তারা ঘুরে আয়া সারছে পরে কিন্তু পূজাতে বসছে। তো পূজা কিন্তু মোটামুটি কমপ্লিট, এখন শুধু যজ্ঞ হইব, তারপরে কিন্তু পূজা শেষ। তো বদ্দা কিন্তু যজ্ঞ মানে ইয়েটা দিছে। তো এদিকটায় কিন্তু পূজা হইতে হইতে দেখলাম আবার মানুষজন আসা শুরু করে দিছে। দেখো ওই দিনকা কিন্তু প্রচুর মানে গরম আছিল, আর মানুষজন কিন্তু ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে আসা শুরু করে দিছে। সারাদিনই প্রসাদ খাওয়ানো হয়েছে। আর এদিকটায় কিন্তু আরও অনেক রান্না মানে হইতেছে। তো একদিকে রান্না হইতেছে আর একদিকে খাওয়া দাওয়া হইতেছে, খুবই ভালো লাগতেছিল।
তো এদিকটায় কিন্তু মামি আর সুরজিৎ মিল্লা শাড়ি পরিবেশন করতেছিল, আমার বড় মাসিও আসিল। তো দেখো এদিকটায় কিন্তু মানে সব কিছু কমপ্লিট, আর এখন শুধু মানে সবাই আইবো আর প্রসাদ খাওয়ানো হইব। আর আমরা কিন্তু এখনও কিছুই খাইছি না, আমরা খাইতে খাইতে অনেক দেরি হইব, কারণ লোকজন যেহেতু আসা শুরু করে দিছে তারাও তো প্রসাদ দিতে হইব, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমি ছোট্ট একটা মিনি ব্লগ তোমার মাঝে আজকে শেয়ার করলাম। তো দেখো এইখানে কিন্তু রাখা হয়েছে, মানে ঘর থেকে আইন নাই না, এখানে রাখতেছে, এখান থেকে কিন্তু পরিবেশন করা হইতেছে। তো বাই বাই সবাইকে, টাটা।